আসসালামু আলাইকুম। গ্রাফিক্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটর কিভাবে পেজ নিয়ে একটা লোগো ক্রিয়েট করা যায় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে এবং বাংলায়। এই টিউটোরিয়াল পেতে গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের নতুন নতুন ভিডিও তাহলে আপনি আগে দেখতে পাবেন। তো দেখেন, এইরকম ইলাস্ট্রেটর আমি আগে অন করে রাখছি। অন করলে এখান থেকে আমি একটা ক্রিয়েট নিউ অথবা ফাইলে যে নিউ, এই দুইটার যে কোনোভাবে আমি একটা নতুন পেজ নিতে পারি। নিয়ে এখানে মিলিমিটারে সিলেক্ট আছে, আমি এখানে পিক্সেল সিলেক্ট করব। পিক্সেল সিলেক্ট করার পরে আমি এখানে 1000 পিক্সেল 1000 পিক্সেল একটা পেজ নিব। আর আমার 1000 পিক্সেল চলে আসলো। আরেকটু কথা বলি, এখানে 1000 বা 1000 নেওয়ার সময় 1000 বা 1000 নেওয়ার সময় দেখেন এখানে কালারটা RGB নিতে পারলে এবং রেজুলেশন 300 ppi এইটা নিতে হবে। তাহলে আমি আগেরটা কেটে দিই। সরি, এটা কিন্তু পেজ সেট আপ করা হয়নি। এটা পেজটা 300 1000 বা 1000 আর এখানটা RGB মোড 300। তাহলে আমি একটা 1000 বা 1000 পিক্সেলের একটা পেজ নিলাম। এই পেজে আমার যে ওয়ার্কস্টেশন আসছে সেখানে দেখেন আমার উপরের শুধু মেনু বারটা আছে, বাকি বারটা নাই। সেক্ষেত্রে আমার উইন্ডোজে যে ওয়ার্ক স্পেস, এটা হয় অটোমেশন অথবা ইসেনশিয়াল ক্লাসিক নিতে হবে। নিলে দেখেন আমি আজকে একটা যে লোগো দেখাবো সেটা AM। এখন আমি অক্ষর দিয়ে যদি AM নেই তাহলে আমি এখানে লিখতে পারবো, কিন্তু আমার ফন্ট সাইজ খুব ছোট। আমার ফন্ট সাইজটাকে বাড়াতে হবে। ফন্ট সাইজ বাড়াতে হবে আর সাইজটা বাড়াই আমি 60 করলাম। ফন্ট সাইজ বাড়াই 60 করছি এবং এখানে আমি ফন্ট নেমটা চেঞ্জ করব। ফন্ট নেমটা চেঞ্জ করে আমি সিলেক্ট করে কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে আমি চেঞ্জ করতে পারি। ডাউন অ্যারো দিয়ে আমি দেখব যে কোন লেখাটা ভালো, আমি সেই লেখাটা নিব। যে ফন্টটা ভালো আমি সেই ফন্টটা নিব। এখন আমি এই ফন্টটাকে ভালো মনে করছি। তাহলে এখান থেকে আমি এখন কি করব, এখন আমি এখান থেকে ক্যাপিটাল AM লিখব। ক্যাপিটাল AM লিখে আমি এটাকে বড় বানাবো। এটাকে বড় বানালাম। বড় বানায় এটাকে আমাকে ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন, এরপরে আনগ্রুপ করলে দেখেন আমি একটা ফন্ট নিয়ে আমি ইচ্ছা মতো কাজ করতে পারবো। তাহলে আমি কি করব, এটা আমি এর সঙ্গে এরকম মিলাই দিব। এটাকে এর সাথে এরকম মিলাই দিব। দিলে সেক্ষেত্রে একটু সাইজ ছোট বড় দেখা যায়। আমি একটু শিফট চেপে একটু ছোট করে এর সাথে মিলাই দেই।
এর সাথে পুরা মেলে নাই, অল্প একটু পার্থক্য থেকে যায়। আমি এর সাথে মিলাই দিয়ে এটাকে একটা লোগো হয়ে গেল আমার। এটাকে আমি গ্রুপ করে দিলাম। এখন আমি কি করতে পারি, এই দাগটাকে নিচে বাড়াই দিতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এখন টান দেই তাহলে কিন্তু বাড়বে, ঠিক আছে, এটাকে বাড়বে। আমি একটু নিচে নামাই দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, যেমন এইটা আমি এই মাথা নামাই দিয়ে এই মাথা তুলে দিতে পারি। সেইভাবে আর কি বিভিন্নভাবে আমি এটাকে এখন ডিজাইন করতে পারি। আমি এটা আর একটু নিচে নামাতে চাচ্ছি। এটা একটা লোগো হয়ে গেল এম, এবং এটাকে কি করলাম আমি গ্রুপ। এখন কি গ্রুপ বানানো যায়? যায় না। তাহলে এক্ষেত্রে যেহেতু সিলেকশন করে গ্রুপ বানাতে, আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ বানাতে পারি। এখন আমি এটাকে অবজেক্টে যে যদি এক্সপান্ড করি, যেহেতু আমি ক্রিয়েট আউটলাইন করছি অলরেডি এক্সপান্ড হয়ে গেছে, আমি এটাকে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এবং এটাকে যদি আমি স্ট্রোক কালারও দেই, স্ট্রোক কালার বাড়াই দেই, স্ট্রোক কালার বাড়াই দেই, তাহলে দেখেন একটা সুন্দর ডিজাইন। এবং কালারটা চেঞ্জ করে দিয়ে তো বেশি হয়ে গেল। আর এখান থেকে কালারটা আমি বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিয়ে একটা সুন্দর প্যাটার্নের লোগো হয়ে গেল। এখন আমি নিচে লিখব কোম্পানি নেম, আর লিখব কোম্পানি নেমের নিচে লিখব স্লোগান। প্রত্যেক কোম্পানির একটা স্লোগান থাকে, কোম্পানি এবং স্লোগান। এটা স্লোগানটাকে ছোট করব এবং স্লোগানটাকে আমি এখান থেকে যে এই দূরত্ব একটু বাড়াই দিব 1000। তাহলে কি হয়ে গেল, স্লোগানের অক্ষরগুলো ফাঁকা হয়ে গেল। আমি যেটাকে যদি আমি এটা ভিন্ন ফন্ট দিতে চাই, তাহলে দুটাতে আমি ভিন্ন ফন্ট দিব, ভিন্ন একই ফন্ট দিব। সেটা এই ফন্ট থাকতে পারে। দেওয়ার পরে আমি ক্রিয়েট আউটলাইন করার পরে তিনটাকে একসাথে অ্যালাইনমেন্ট করব। তারপরে এটাকে একটু বড় করি আর স্লোগানটাকে একটু ছোট করি। করার পরে আবার আমি করব, এটাকে গ্রুপ করব। দেন এখন আমি এটা কালার চেঞ্জ করতে পারি। আবার আমার দুই কালার আছে, থাক, যেহেতু ওর মধ্যে কালো আছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। সবসময় একটা ব্যাকগ্রাউন্ড দিতে ভালো। এখন একটা ব্যাকগ্রাউন্ড আমি দিলাম কালো। কালো ব্যাকগ্রাউন্ড এখানে অবশ্য ভালো হবে না, অন্য কালারের দিলে ভালো। আমার লেখাটা কিন্তু দেখেন তলায় ঢাকা পড়ে গেল। সেক্ষেত্রে আমার লেখাটা সামনে আনার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট সামনে আনতে হবে। এখন আমার লেখাটা সামনে চলে আসলো। এখন এইটাকে সেন্টারাইজ করতে গেলে এখান থেকে মিলে সেন্টারাইজ করা যাবে, অ্যালাইনমেন্ট করে সেন্টারাইজ করা যাবে। আমি এটাকে যদি এখন আনগ্রুপ করি, করে আমি এটাকে সাদা কালার দিই, দেখেন তাহলে কেমন দেখা যায়। সাদা, পিওর সাদা না দিয়ে আমি ফার্স্টে সাদাটা দিব। এখন এটা ভালো না আগেরটা বেশি ভালো? যদি আগেরটা বেশি ভালো লাগে তাহলে আমি আবার গ্রুপ করব কালো দিয়ে, যদি বেশি। আর এইটা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটাকে লক করতে গেলে কিবোর্ড দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করা যায়, আবার এখান থেকেও লক করা যায়। সিলেক্ট থেকে আমি ওখান থেকে পরে আপনাদের দেখাবো। এটা সব সিলেক্ট করে গ্রুপ করব। আজকে হয়ে গেল আমাদের একটা লোগো। আমাদের এই সহজ পরবর্তী লোগো বা বিভিন্ন এই যে অ্যাডোব
ফটোশপে অ্যাডোব ইলাস্ট্রেটরের বিভিন্নভাবে যে লোগো করা যায়, বিভিন্ন কাজ করা যায়, এগুলো আমরা সব সহজভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর চ্যানেলের সাথে থাকতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনি সহজে দেখতে পাবেন। ধন্যবাদ।